প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমরা বিশেষ করে ব্রাহ্মা মুরগির ডিমগুলো আমরা কুড়াই বা বিশেষ করে মানে আমি যেগুলো পছন্দ করি, আমার খামার কিছু সুন্দর সুন্দর মুরগি আছে যেগুলো আমার বিশেষ করে আমি যেগুলো স্পেশালভাবে পছন্দ করি, ওইগুলোর ডিমগুলো ফালি কেন জানি আমার কাছে মনে হয় কি ওই দিনটা ঈদের দিন যায়। এটা বাস্তব, আমার কাছে এটা মনে হয় আর কি। সেমভাবে আমি বিশেষ করে যদি পছন্দ করে থাকি বিদেশি মুরগির মধ্যে ব্রাহ্মা, সিল্কি, তারপর হোয়াইট টপ, পুলিশ ক্যাপ, ফাইটার, এরপরে পলিশ ক্যাপ, এই জাতীয় মুরগিগুলো আমার একটু বেশি পছন্দ। তো এই দিদি হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শোনার পর অনেকটা হয়তো অবাক হয়ে গেছেন যে আমি এগুলা কি বলতেছি বা কোন প্রয়োজন। মূলত আজকে আমরা ব্লগের মধ্যে রাখবো আমাদের আপডেটগুলো যে আজকে কী কী। সর্বপ্রথম আমি খামার আসার পরে ডিমটা ফাড়বে এত তাড়াতাড়ি বুঝি না, কারণ প্রতিদিন আমাদের ব্রাহ্মা বিকেলবেলা ফাড়ে। কিন্তু আজকে যখন আমি 12টা বাজে আসছি মুরগির বাচ্চা ডেলিভারি দিব, এক ভাই আমাদেরকে বলছে ভাই ব্রাহ্মার বাচ্চা আছে কিনা, মূলত আমার হাতে যে ব্রাহ্মাটা আছে তাদের বাচ্চা আর কি। তো বলছে হ্যাঁ আছে। তো আমি বাচ্চা প্যাকেটিং করবো বা জানতে যাই, দেখি তাই আলহামদুলিল্লাহ অলরেডি ডিম দিয়ে দিয়েছে একটা। তো ডিমটাও নিয়ে নিলাম। আবার এদিক দিয়ে কিন্তু আমাদের সিল্কি মুরগি তো ঠিক 12টা বাজে প্রত্যেকদিন ডিম দেয়। তো আজকে সিল্কি মুরগিও কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিচ্ছে। আমাদের সিল্কির মধ্যে ব্ল্যাকটাও আছে, হোয়াইটটাও আছে। এই যে দেখেন হোয়াইট এবং ওই যে ব্ল্যাক দুটা হয়তো কালো, তার মধ্যে আলোটাও কালো, সব কালোর কারণে হয়তো দেখা যায় না, আমার মতো কালো আর কি। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই সাদা যেটা উনি কিন্তু একটা ডিম দিয়ে ফেলছে সিল্কি। এই বিলাই ঠিক এই টাইমে বে টাইমে আসার পরে আমি 2টা ডিম পাইছি, যেটা আমার জন্য খুবই আনন্দের বিষয়। যাকে বিষয়ে আমি কথা বেশি বলবো না, যে বিষয়ে আমি আসছি আপনাদের সাথে ওই বিষয়ে আমি ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে দেখাবো। বার্ড চিকেন লাভার থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে বিশেষ করে রমাদান মোবারক। রমজান মাস চলতে আছে, এবারের মধ্যে আমাদের একটা ডেলিভারি আসছে, সুন্দর একটা ডেলিভারি, সেটা হচ্ছে ব্রাহ্মা মুরগি। এক ভাই আমাদের থেকে ব্রাহ্মা মুরগি নেবে, উনি 11 পিস একসাথে অর্ডার দিয়েছে, আমাদের কুমিল্লাতে পড়ছে দাউদকান্দি থেকে। তো মূলত ওনার বাসা সম্ভবত চাঁদপুর রোড, তবে দাউদকান্দি থেকে উনি আমাদের মালটা নেবে। তো আজকে আমরা সর্বপ্রথম ওনাকে যাচাই বাছাই করে গণে গণে এখান থেকে দিব। এখানে ব্রাহ্মা এবং সিল্কি মুরগি দুটোটাই আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি যেটা পরিকল্পনা করছি, যেটা করে 11 পিস বাচ্চা ফাটাবো, কিন্তু এটার মধ্যে দেখতেছি মুরগিগুলো রাখা সম্ভব না। তার কারণে আমি লোহার খাঁচা একটা নিয়ে আসছে, আগে এটার মধ্যে করে নিয়ে যাবো বাইরে নিয়ে আমি এগুলো প্যাকেটিং করবো। তো আলহামদুলিল্লাহ আমি গনে গনে যাচাই বাছাই করি সুস্থ সবল অ্যাক্টিভগুলা বিশেষ করি ওগুলো আমি ওনাকে একটু বড় সাইজেরগুলা 11 পিস আমি ওনাকে দিছি, যাতে বাচ্চাগুলো যেহেতু উনি নতুন করে নাকি খামার করবে বা নতুন করে একটা ইচ্ছে আছে এগুলো নিয়ে। তো আমি ওনাকে আমি বাসি সুস্থ সবল দেখি, দেখেন কতটা স্ট্রং দিয়ে দিছি। তবে এই মুহূর্তে আমার কাছে ওই যে কালো দেখা যায় হোয়াইট টপ 2 পিস আছে, এক জোড়া আছে। তারপরে আমাদের কাছে এর মধ্যে ব্রাহ্মা আছে, সিল্কি আছে, যাদের প্রয়োজন নিতে পারবেন। জাপানিজ হোয়াইট টেল ব্যান্থামও আছে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই কার্টনটার ভিতরে আমি ইনশাল্লাহ দিব। দুটার মধ্যে একটার ভিতরে আমি দিছি 6টা, আর এটার মধ্যে দিছি 5টা। বড় দিছি যেগুলো বেশি বড় এগুলা 5টা দিয়ে দিছি এক কার্টনে, আর যেগুলো একটু ছোটো সাইজ এগুলো আমি দিয়ে দিছি 6টা এক কার্টনে, যাতে মুরগিগুলো কষ্ট না হয়। যেহেতু ঠিক আমি দুপুরবেলা যাব, হয়তো মুরগিগুলো একটু গরম লাগবে। তবে আলহামদুলিল্লাহ উপরওয়ালা হয়তো আমার প্রতি একটু সহানুভূতি দেখাইছে। আমি বাসে যখন উঠছিলাম যে বাসে করে মালটা ফাটাই দিব, ওই বাসে তারা এটা সিটের মধ্যে রাখছে, এই জিনিসটা আমার মুরগির টেনশনটা একটু কমে গেছে। তো অবশেষে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মালগুলো দিয়ে দিলাম গাড়িতে উঠাই, এমনকি কাস্টমার থেকে সুন্দর একটা আমরা ভিডিও নিয়ে আসছি। উনি মালটা হাতে পাইছে, ফায়া আমাদেরকে ধন্যবাদ জানিয়ে দিয়েছেন। এই যে দেখেন, আমি বয়সটা দিলাম না, এখানে উনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আচ্ছা ধন্যবাদ ভাই।